তোমরা তো কম বেশি সবাই জানো আমি নার্সিংয়ের জব করি, আর তার থেকে বেশি জানো মনে হয় আমি পাশাপাশি মডেলিং করি। আমি নার্সিংয়ে মেডিকেল লাইনে ভিডিও ব্লগ বেশি দিই না, তো তোমরা দেখতেই পেলে আমি আমার ইনস্ট্রুমেন্ট গুছিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমার একটা আউটে পেশেন্ট আছে। আমি অন ডিউটির সাথে সাথে আমার আউটে যদি কোনো পেশেন্ট থাকে আমি সেগুলো সাফার করি। তো আজকে ছিল একটা টিউমার সার্জারি কেসের পেশেন্ট, যার আমি স্টিচ কাটতে যাব। তো আমার বড়দির ছেলে সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল। বড়দির ছেলেও বললো মানি আমিও তোর সাথে যাব। তো ঠিক আছে চল, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। যদিও আমি আমার খুব একটা দূরে পেশেন্ট নিই না, কাছাকাছিই নিই। তো এনাদের বাড়ি শুনলাম 20 মিনিট লাগবে। মোটামুটি এখন যেখানে আছি প্রায় কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড আমি প্রত্যেকটা পেশেন্ট পার্টিকে আগে থেকে জানিয়ে রাখি, আমি গিয়ে আগে দেখবো স্টিচ যদি শুকায় তাহলেই আমি কাটবো, নাহলে কিন্তু আমি কাটি না। তো এসে দেখলাম ভালোই শুকিয়ে গেছে, ভালো বলতে পুরোপুরি শুকিয়ে গেছে। তো আমি এখানে স্টিচটা রিমুভ করব। আর এদিক থেকে পেশেন্ট একটু ভয় পাচ্ছিল, কিন্তু কোঅপারেট করেছে, খুব ভালো পেশেন্ট। তো আমি বললাম এত বড় সার্জারি কেস হয়েছে, একটু তো সান্ত্বনা দিতেই হয় যে এইটুকু একটু লাগবে। তো তারপরেও পেশেন্ট ম্যানেজ করে নিয়েছে। তো কাজটা ডান হয়ে যাওয়ার পরে দিদির ছেলে আর আমি ভাবলাম যে এখন থেকে তো গরম পড়া স্টার্ট হয়ে গেছে, তাহলে আইসক্রিম খাওয়া যাক। কিন্তু আমার দিদির ছোট ছেলে দুটো ঠান্ডা লেগেছে, দিদি ফোন করে বললো আইসক্রিম নিস না, কিছু চিপস টিপস নিয়ে নে। তারপরে 10 টাকার প্যাকেট পটেটো চিপস কিনলাম, নিউ একটা প্যাকেট। তো এইটাই নিয়ে গেলাম। তো খুব মজা পেয়েছে। আর এই বাচ্চারা এগুলো তো খেতে ভালোই বাসে। মানি তুই এটা নিয়ে এসেছিস, খুব মজা পেয়েছে। তো এইভাবে ছোট ছোট আনন্দগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করতে খুবই ভালো লাগে। আবার পরের ভাগে দেখা হবে। টাটা, ভালো থেকো।